বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ ফরমায় ও দুনিয়ার মানুষ হল, আমি আল্লাহরে তোমরা ভয় করো, আমি আল্লাহরে তোমরা ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ এই জমিনের মধ্যে এক নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। সুবহানাল্লাহ। এই নফসে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও খালাকা মিনহা যাওজাহা, এনতলে এক নফসতনে আমি আল্লাহ আরেক নফসরে পয়দা করলাম। এনকে আমরার মা হযরত হাওয়া আলাইহিস সালাম ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার আল্লাহ ঘটাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনের মধ্যে প্রধানত বিষয় হইল নারী পুরুষের মধ্যকার যখন আপনার যৌবনের আবেগ হয়, তখন আপনার মায়া মহব্বত প্রেম ভালোবাসা আরো বেশিরভাগ বাড়ি যায়, বাড়ে না? যখন যৌবনের সময় হয় তখন মানুষে পুরুষে নারী সমাজ দেখলে মায়া বাড়ে, মহব্বত বাড়ে। আমি বাঙ্গিয়া হইয়ার আসিবার মাত নাই ও আয়াতর তাফসীর আনছ। নারী সমাজ যখন যৌবনে পড়ে যায় তখন পুরুষ দেখার পরে নাইখান তলেও একটা মায়া, একটা মহব্বত, একটা ভালোবাসা বাড়ে, বাড়ে না? এই সময়খান যে যুবকে আর যে যুবতী এই যৌবনের সময় তোমার নিয়ামতরে আমানতরে খেয়ানত না করিয়া আমানত হিসাবে জমিন রাখিলেই ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানও ও মানুষের জন্য আমার শাফাত করা ওয়াজিব হয়ে যাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল, এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আছে না? ইল্লা লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা কিতা আছে, চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। আর দ্বীন ইসলাম এই চরিত্র যেটা, এটার নাম হইল হায়া, লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। এর কারণে আমার যুবক সমাজ, যে মানুষের ভিতরে ঈমান আছে, যার ভিতরে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, আর যার ভিতরে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই, এই সময় যদি বান্দা মারা যায় আল্লাহর বান্দার জান্নাত পাওয়া সম্ভব হবে না। আমার নবী ফরমায়েন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। লজ্জাশীলতা হায়া হইল ঈমানের একটা অঙ্গ, ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আর ঈমানদার মানুষ যখন জমিন তলে মারা যাইবাই আল্লাহর জান্নাতের মধ্যে যাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বোন হল এই জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া চলতে লাগবো। যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, যে মহল্লার মধ্যে পর্দা নাই, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাই, এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত নাই, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। এর কারণে আমার মা বোন হল আমার জোড়াতে অনুরোধ হইল, আপনি যখন কাপড় পরিধান করবাই ভিতরে আপনি পর্দার ভিতরে জমিন কাপড় পরিধান করিলাও, আল্লাহ তোমার বাড়ি, তোমার ঘর, তোমার এলাকা আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। মাত মনে কিছু গাড়াইয়া হয়ে যান না, এখানে বাস্তব মাত মাতিয়ার বেজার আড্ডা ভাইয়েরা। মা বই নকলে কইবা থাইন আমারে আপনারা ধনে মা বই নকলে বেশ বালা ভাই। এটা বহুত জায়গাত আছে, কইবা অমুক না হইলে হইতো না। সুবহানাল্লাহ হইতে না নি? বহুত মানুষে ও তো খাইলামে শিলচর সোনাই মাঝির গ্রাম হযরত শাহ ইমামুর রহমতুল্লাহ আলাইহি রিসালাত সব মাহফিল ইলা টাইমে আমি আবার মাইকও উঠিছি না।
ইলা টাইমে গরো রেস্ট হইলা আসলাম আপনার নিমাইসানপুর মিলন বাজার মাগরিব বাদে তনে 6:30 অন্তনে শেষ করি আইছি আপনার হাইলাকান্দি বাদুরপুর ইসলামিয়া লতিফিয়া মাল্টিপারপাস মাদ্রাসা অন্তনে শেষ করিয়া মাটিজুরি হইয়া দুয়ার বন্ধ হইয়া খাটা গাছতলা হইয়া সোনাবাড়ি ঘাট হইয়া গিয়া যাইছি বুঝাইছেন রাইত আপনার 3:30টার সময় ওবাই গেছি ও পরিমাণ কুয়াশা আইজ তো যাবা লাগবো না আপনারা তো মুল্লার হজর হত হয় হ্যাঁ যাও হাইলাকান্দির মানর লগে আমার তো মায়া বরাখন মানর লগে আছে কিন্তু আমার মেইন পুঞ্জি হইল হাইলাকান্দি কিতা কয় আমি যেহেতু আমার দাড়ি মুছ আসলো না ও সময় তো আমি হাইলাকান্দি এলাকাত ওয়াজও আইছি আর আই যে জমিনও ওয়াজও এই জমিনও আইস তলে 14-15 বছর আগে 2বার আমি ওয়াজও আইছি হলো না ও দেখায়নি বিট অফিসার বাদ ই এলাকার বিট অফিসার ও বলে ওয়াজ হইছে স্টেজ আসলো ফুবে ফইসমেদি মুখ দিয়া হলো না আমি হসাই টইল তো স্টেজ ফুকদার আসলো ফসিম মুখ হইয়া ওয়াজ হলো না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা ও ওয়াজ আমি কইলাম হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দেব আর আই জইল এই জায়গা তো আপনার ফর্দার ওয়াজ ফর্দা কাহাকে বলে ইয়া আল্লাহ ঈশ্বর কুতুব ফান্তলে আইছে ঠান্ডায় দল্লল নাও খরচর ব্যাগ লইয়া ঘরে থায় থায় মহফিল ঠিক আছে না আমার মাসুম বাংলা ভাই আসুন খানো ও আর তোলা মারিও থান ভাই খেয়াল করিও গুয়ামুরি আনি দিচ্ছে তোলা দূরে সরে পড়ো আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ইনো জায়গা নাই নি কিছু ভাই অন্য সড়ক বাত এরা কুয়ার মাঝে বড় দুঃখ লাগে দেখা যার খালি নাই 1-2টা চেয়ার খালি আছে আপনার আইও কুয়া আনা খালি বিয়ালে যেমনি না হ্যাং করব বুঝছেন বাদে সিনারের সিরা যে ট্যাবলেট ছাড়া খামাইতো না আইও কুয়া বলো ভিতরে আইও আইডিয়ার বের হইতো না যে পরিমাণ কুয়াশা পড়ছে 80বার মাত না ওয়েদার খারাপ করে তো এর কারণে সর্দি জ্বর সিনারের ট্যাবলেট মনোসেপ 200 না খাইলে খামাইতো না হুদা বেহুদা পয়সা গুণ খরচিবার খাম নাই প্যান্ডেলের ভিতরে এই যে সওয়াব হইব না সওয়াব হইব তে যাও এই জমিনও আমাদের জন্য আল্লাহর ইবাদত করার জায়গা আল্লাহ জমিনও আমরা স্থায়ী রাখতা না একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব মরা লাগবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে মরা লাগবে না নি আফসোস লাগে ও জেল মসজিদের হদারর আমার জওয়ান ভাই আমার ওলা ভাই ইন্তলাখান কত সুন্দর নানি হঞ্চাই আল্লাহর বন্দা আমরার মতন জওয়ান আর বয়স কম আল্লাহর বন্দা আমরার আগে জমিন তো নেগে সঙ্গে আল্লাহ তার বন্দার কবরের জন্য তোর বাগান বানাই দেব সারা হোক আল্লাহ আমিন ভাই বিশেষ করিয়া বহু জওয়ান বেঙ্গলুর আছেন বহু মুম্বাই আছেন মিজোরাম আছেন প্রায় সময় কইন হুজুর দোয়া করবা বেজান মানুষে আমারে কইন কারণ আমি এরা লাগে দোয়া করি আর এরা দোয়ায় আল্লাহ আমারে সালাত মা বাবার দোয়ায় উস্তাদ হল পীর মুর্শিদর দোয়ায় আল্লাহ আমারে সালাত দোয়া করবো আর বিদেশের জমিনও যত বাই এনেছেন আমরা ফরজ লেখান হইল প্রত্যেকে নমাজ পড়ার বাদে এর আল্লাহকে দোয়া করতাম আল্লাহ ইয়াদ করে দিতে হোক আল্লাহ আমার বুজুর্গ এই জমিনও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা জমিনও তোমাদের নফসরে দুজখের আগুন তলে বাঁচাও আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি সকল, কু আনফুসাকুম, জমিনের মধ্যে তোমার যে নফস আছে রে, তোমার নফসরে দোজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। শুধু খালি তোমার নফসরে নাই, ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার যারা আছে, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে, এরারে দোজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। কোন কারণে? যখন বান্দা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বাড়াইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ দোজখের মধ্যে মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ দোজখ ইন্ধন দিবা। আল্লাহ দোজখের মধ্যে মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ দোজখের মধ্যে ইন্ধন দিবা। বাইরে জমিন তোমার নফসরে বাঁচাইলাম। আমার নবী ফরমায়, যখন মানুষ মারা যাইবা কিয়ামতের ময়দানে বাইরবাই, সেই ময়দানে আসর ইলা কোন তের ভালোর ছায়া থাকবে না। তাকমনি এখন তের ভালোর নিচে আছে, স্কিন দিয়ে আমরা চতুর্দিক বেড়াইয়া বন্ধ করিয়া রাখলাম। বন্দা যখন কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বাইরবাই, সারা বাইরইব, মাথার উপরে সূর্যের তেজ থাকবো। কোন মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব রে, কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ টকনো পর্যন্ত হইব। মানব গুনার সাগরের মধ্যে সাঁতার কাটিবা, সারা মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নফসি নফসি নফসি। শুধু খালি আমরা নাই রে ভাই, এই জমিনের মধ্যে যত নবী হল আসলা, 1,23,999 জন নবী, একজন নবীর পরে সারা নবী জবান দি বাইর হইব নফসি নফসি নফসি। হযরত আদম আলাইহিস সালামের জবান মোবারকের বাইর হইব নফসি নফসি। হযরত মূসা আলাইহিস সালামের জবান মোবারকের বাইর হইব নফসি নফসি। কোন কারণে? সারায় ডরাইবা আই কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আল্লাহ আমার জন্য কি ব্যবহার করবা কেউ তো জানিয়া না। আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা, লিমানিল মুলকুল ইয়াউম, আজ খার বাদশাহী, ও ফেরাউন তোমার বাদশাহী হয়, ও সাদ্দাত তোমার বাদশাহী হয়, ও হামান তোমার বাদশাহী হয়, কারুন তোমার বাদশাহী হয়। কোন মানুষের বাদশাহী কাল কিয়ামতের ময়দানে আপনার চলবে না। চলবো নি? লিমানিল মুলক ইয়াউম, আজ খার বাদশাহী কিয়ামতের ময়দান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করে লইবা, তখন জমিন থাকতো নাই, নারায়ণপুরের জমিন থাকবে না, সমস্ত চূর্ণ বিচূর্ণ করে একমাত্র মনি রব্বুল আলামিন তাকওয়া। সুবহানাল্লাহ। সারা মানুষ কবর ধরে বাইর হইমু, হাসরের ময়দানও বাইর হইমু রে ভাই। মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে কিয়ামতের বর্ণনা করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কবর ধরে বাইর হইবা, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, মানুষ উলঙ্গ অবস্থায় বাইর হইবা। ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষে আরেকজনের ভয়ে চাইব, তাদের মনের মধ্যে কি কোনো শরম লাগবে না। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা, এমন একদিনের কথা কইলাম যেদিন মানুষে অন্য মানুষের ভয়ে চাওয়া দূরের কথা, মানুষে নিজে নিজের শরীর ভয়ে চাওয়ার সময় হইবে না। কিয়ামতের ময়দান, মা কবর তলে উঠিবা, বাবা কবর তলে বাইর হইবা, সন্তান মা বাবার দ্বার তলে কবর তলে বাইর হইব। সন্তানে দেহ সারা মানুষ পশ্চিম মুখে যাইতেছে, ও সময় হইব মা গো, আই নারায়ণপুরের জমিন তলে তুমি কবর তলে বাইর হইলাই, তুমি কই যাও, তোমার লোকখানে আমার লইয়া যাও। ও সময় মাই জানাইব,
জাদুমণি আমি ডরাইয়া আল্লাহ আমার প্রতি কি ব্যবহার করব আমি জানি আল্লাহ বাবা তো মায়া আসলো রে সারা মায়া জমিনের মধ্যে শেষ হয়ে গেছে আজ কিয়ামতের ময়দানে আর কোনো মায়া দয়া নাই ও দিনের নাম কিয়ামতের দিন কিয়ামতের দিন একদিন দুনিয়ার 50,000 বছরের সমান এমন সূর্যের তাপ হইব এমন গরম উত্তপ্ত হইব রে ভাই মানুষে যারা সম্ভব হইত নাই মানুষে কান্দিবা চিৎকার আরম্ভ হইব রায় যেভাবে মানুষ ঘুমানির পরে এলাকার মধ্যে চিৎকার হয় কোন সময় জন্তু জানোয়ারে চিৎকার দেয় না কোন সময় হিয়ালে ঠিক দেয় হাসরের মাঠের মধ্যে ওলা মানুষে চিৎকার দিবা আল্লাহর দরবারে নিবেদন আজ কিয়ামতের ময়দানে আমার বিচার খান করিলাম আমি যদি জান্নাত মালিক হই জান্নাত যাইব আর যদি দুজখ যাওয়ার উপযোগী হয় আমি দুজখ যাইব আমার দুজখ দিবাই ও মাবুদ আমি গরম দ্বারা আমার জন্য সম্ভব না ও ময়দানে আসরো আমার নবী ফরমায় 7 ধরনের মানুষরে আল্লাহ কিয়ামতের ময়দানে আর সে আজিমুর সাল নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ হয় গুরু মানুষ 7 ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবা এর মাঝে এখদিগুলো মানুষ আমরা চিনি দেখি যাই রাসূলুল্লাহ ফরমায় নাম্বার 1 হইল আল ইমামুল আদিল জমিনের মধ্যে ন্যায় বাদশা যাই হইবা ন্যায় বিচার যে মানুষ জমিন হইবা হক বিচারি যে মানুষ জমিনের মধ্যে হইবা বন্দা জমিন তলে মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবা আল্লাহর আরশে আজিম ছায়ার নিচে আল্লাহ তোমার জায়গা দিবা সুবহানাল্লাহ এখন ইলা বিচারি আসইন এখন বিচারি হলর বলে বাজার আছে খারাপ পাইবা না ইলা বিচারি তাহলে খারাপ পাইবা হকমাত মাথিলেও তো বেড়া আল হক মরু হকমাত হইলে কড়ুয়া দাঁতমুখ লওয়া যায় না আমার রাতাবাড়ি এলাকাত কিছু বিচারি আসইন নাম হইতাম না ইউটিউব একদিন এক বিচারি আমার কইছে ন মৌলানা আমার জীবনে তো জানিয়া বুঝিয়া তোমার কোনো বেড়া করলাম না তোমার ঘরে কুচাইলাম না তোমার কোনো বদনাম করলাম না তোমারে কষ্ট দিলাম না তাহলে কোন কারণে আমরা পিছনে ওয়াজ করো ডারো গেলে আগে আসলো ওঠো জিকাইবা ওঠো যাইব নি বলে জি বলে ওঠোর বাড়াই না 400-600 আর এর বাদে বিচার হওয়াতে হতো এর কারণে আমার বুজুর্গ আমি হক মাত দিয়া পয়সা খাইয়া কোন মানুষের বিচার করিল না বাইরে পয়সার মাধ্যমে দনের মাধ্যমে জনের মাধ্যমে মানুষের বিচার পাল্টাইলাই বন্দা যখন কিয়ামতের ময়দানে বাইরে ভাই সেই ময়দানে আসরো আল্লাহর সামনে তোমার জবাব দিতে লাগবো যে মানুষের জমিন পয়সা খাইয়া বিচার ঘুরাইলাই উল্টা বিচার করে দোষী নাই দোষী বানাইলাই এটা মানুষের পরবর্তীতে বড় অবস্থা ভয়ানক হয়ে যায় অনেক সময় দেখা যায় আল্লাহ বড় বড় বেমার দিয়ে জমিনে তারে ধ্বংস করাইলাই কোন কারণে পরের হক মারিয়া খাইলাই বন্দা জমিন মানুষের হক মারিয়া খাইও না এই জমিন মানুষের আমানত রে খেয়ানত করিও না আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেই সুবহানাল্লাহ 2 নম্বরে মানুষ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে জওয়ানে জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে আল্লাহর ডরে এবং ভয়ে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাইবাই ও বাইরে জওয়ান মারা যাইবাই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরে হইবাই আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা সুবহানাল্লাহ ও যুবক সমাজ এই জমিনের মধ্যে আল্লাহ এত সুন্দর জওয়ানি তোমার দান করলা এত সুন্দর যৌবন নিয়ামত আল্লাহ দান করলা 3 নম্বরে ও জওয়ান আমার যুবক আর যুবতী আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবাই যে জওয়ানে যৌবনের সময় গুনার কাম তলে দূরে সরিয়া রইছে এই জওয়ান যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ ও জওয়ান ভাই আল্লাহ জমিনের মধ্যে বিভিন্ন ধরনের
নিয়ামত আল্লাহ দান করলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে সারা নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করিয়া বলিবা, বান্দা দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত, দুইটা পা হইল আমাদের জন্য নিয়ামত, দুইটা চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত। এই জমিন বান্দায় যত নিয়ামতের শুকরিয়া আদায় করুক না কেন রে, আল্লাহর দরবার মাত্র দুইটা চক্ষুর নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। সম্ভব আছে? কোন কোন মানুষের চোখের মধ্যে বেমার থাকে, মানুষের চোখের বেমার থাকলে হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালে যায়। একান্তনে আপনার কিতা করেন রেফার টু এসএমসি শিলচর মেডিকেল কলেজ। বন্দা শিলচর যাবার করে খামাইলাম, যদি পয়সা করি বেশি থাকে তাহলে নেপাল যাওয়া লাগে, নেপাল গেলে চোখের বালা ট্রিটমেন্ট হয় নাই। বন্দা জমিন আল্লাহ তোমার দুইটা চক্ষু নিয়ে মর্দান করলাম, একটা দিন বেট নসল তুমি চোখের মধ্যে দেওয়া লাগলো না, কোন জিনিস তোমার দেওয়া লাগলো না, চশমার প্রয়োজন হইল না। ও বান্দা একটা বার আল্লাহর দরবারে চক্ষু নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। কাল কিয়ামতের ময়দানে জীবনের ইবাদত দিয়া কোন মানুষ জান্নাত যাওয়া সম্ভব হইত না। যদি আল্লাহর দয়া এবং মায়া থাকে না, তাহলে বান্দা জান্নাত যাওয়া সম্ভব হবে না। নামাজ পড়িয়া জান্নাত যাওয়া সম্ভব নাই, রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইত না, হজ করিয়া জান্নাত যাওয়া সম্ভব হইত না, মা বাবার খেদমত করিয়াও সম্ভব নাই। কোন কারণে? সারা সম্ভব হইব যদি আল্লাহর মায়া রহম আর করম ফজল থাকে রে। এই রহম আর করমের কারণে বান্দা আল্লাহর জান্নাত যাইবে না, যাওয়া সম্ভব নাই। এখানে হনিয়া নামাজ বন্ধ করলে খামাইত নাই, নামাজ পড়িতাম, মা বাবার খেদমত করতাম, ইসলামের শরীয়তের ভিতরে পর্দার ভিতরে আমরা সতর্কতা অবলম্বন করতাম, আমরা জমিনও হালাল খাইতাম, হারাম করে জমিনও দূরে সরিয়া রইতাম, একে অন্যর প্রতি জমিনও ভালোবাসা স্থাপন করতাম, বন্ধু বান্ধবের সঙ্গে মহব্বত পয়দা করতাম। আমার বনির জমিনও আছে, বনির তোর হক আমি জমিনও আদায় করতাম, আমার ভাইয়াইন তোর হক আমি জমিনও আদায় করতাম। বন্দা কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার উপরে রাজি হইবা, আল্লাহর রহম আর করমের জন্য তো যাইবে, কোনো অসুবিধা নাই। কিতাবের মধ্যে আনয় কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে এক ব্যক্তির আনইব, আনাওয়ার পরে জানাইব, বান্দা তোমার জীবনের ইবাদতের মাধ্যমে আল্লাহর জন্য চাও না আল্লাহর দয়া এবং মায়ায় তুমি আল্লাহর জন্য চাও? তোমার জীবনের ইবাদতের মাধ্যমে বেহেশত যাইতে হয় না আল্লাহর দয়া যাইতে হয়? আল্লাহর বান্দা কোন বান্দা একদিন নাই, দুই দিন নাই, এক মাস নাই, 2 মাস নাই, 500 বছর আল্লাহর বান্দা পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর বান্দা ইবাদত করলো, আল্লাহর ইবাদত করলো, পাহাড়ের চতুর্দিকে লবণাক্ত পানি, আল্লাহর বান্দার জন্য আল্লাহ এই গুহার ভিতরে একটা মিঠা পানির ব্যবস্থা আল্লাহ করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ডালিম ফলের গাছ আল্লাহ ব্যবস্থা করিয়া দিয়েছে। বান্দায় 500 বছর জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করব, গোলামি করলো, বান্দায় ডালিম খাইলো, পানি খাইলো, কিন্তু কিয়ামতের ময়দানে যখন বান্দা বাইর হইব, সেই হাসরের ময়দানে আল্লাহ জানাইবা, বান্দারে একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, বান্দা 500 বছর আমার গোলামি পাহাড়ের গুহার মধ্যে করলাই, লবণাক্ত পানির জায়গাত মিঠা পানি আমি আল্লাহ ব্যবস্থা করিয়া দিলাম। ও বান্দা আই কিয়ামতের ময়দানে আমার মায়া দয়ার জন্য তো যাইতাই না তোমার 500 বছরের ইবাদতের মাধ্যমে যাইতাই হইলা। কোন জিনিসে 500 বছর কম নে কোন চাই জি? আমরা জমিনে 100 বছর নাই আসেননি, গোটা হাইলাকান্দি জেলার মধ্যে বিচারলে 100 মানুষ হইবা, 100 উপর জমিনও বাঁচিছ, আর বেশিরভাগ 60-70-80 ভিতরে মানুষ মারা যায়। আল্লাহর বান্দায় 500 বছর আল্লাহর গোলামি করব, কিন্তু কিয়ামতের ময়দানে জানাইব যে আয় আল্লাহ আমি আপনার দয়া মায়া চাইয়ার না, আমার 500 বছরের ইবাদতের মাধ্যমে আমি জান্নাত যাইতাম, আমারে দেখাই দেও, আমার জান্নাতের মধ্যে দেও। ওই সময় আল্লাহ জানাইব, ফেরেশতারে
আমার বন্দার জীবনের আমল ইবাদত তোমরা বাইর করো, সারা ইবাদত বাইর করাইব, ও সময় ইবাদত আপনার মাপা হইব, ওজন করাইব। আল্লাহ জানাইবা ও বন্দা, এখন তোমার জীবনের ইবাদতের মাধ্যমে জান্নাতে যাইবাই, কোনো বেড়া নাই। আমি আল্লাহ এত নিয়ামত দিছিলাম, আমার নিয়ামতের শুকরিয়া তুমি যখন আদায় করিলাম। মাত্র দুইটা চক্ষু নিয়ামত বন্দায় 500 বছর জমিনও পাইছিল, একটা দিন চশমার প্রয়োজন হইছে না, একটা দিন কোনো ঔষধের প্রয়োজন হইছে না। আল্লাহ জানাইবা ও বন্দা, এখন আমার চক্ষু নিয়ামতের শুকরিয়া আদায় করিলাম, বন্দায় দেখবো আমার 500 বছরের ইবাদত আছে। বাইরে বন্দায় জানাইবো আল্লাহ আমার 500 বছরের ইবাদত তনে আমার চক্ষুর শুকরিয়া লইয়া যাও। আল্লাহর বন্দার নেওয়াইব, নেবার বাদে দেখা যাইব 500 বছরের ইবাদতে, এই 500 বছরের ইবাদতে আল্লাহর বন্দার দুটো চক্ষুর শুকরিয়া আদায় করা সম্ভব হইত না। 500 বছরের ইবাদত নিয়েও শুধু দুটো চক্ষুর নিয়ামতের শুকরিয়া আদায় হইত না, ওটা রইব এই বন্দারে দুজহ লইয়া যাও। আল্লাহর বন্দায় কন্দন আরম্ভ করব, আয় আল্লাহ, আয় আল্লাহ আমি ভুল করে রয়েছি, মাবুদ রহমানুর রহিম। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া, আপনার দয়া ছাড়া আমি জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ জানাইবা বন্দারে, এখন আমার উত্তর দে, এই জমিন তোরে খে পয়দা করছে বলে মাবুদ আপনি পয়দা করছো। আল্লাহ জানাইবা ও বন্দা, তুই পাহাড়ের গুহার ভিতরে চতুর্দিকে লবণাক্ত পানি, এই পাহাড়ের ভিতরে গুহার মধ্যে তোরে 500 বছরের আয়ু খেয়ে দিছিল বলে মাবুদ আপনি আল্লাহ রব্বুল আলামিন আমারে দিয়া দিছলাই। আল্লাহ জানাইবা ও বান্দা, এই লবণাক্ত পানির মাঝে তোরে মিঠা পানি 500 বছর মিঠা পানির ব্যবস্থা করে দিছ বলে ও মাবুদ আর রহমানুর রহিম আপনি দিলাই। আল্লাহ জানাইবা ও বান্দা, এই পাহাড়ের গুহার ভিতরে আমি আল্লাহ ডালিম গাছটারে পয়দা করিয়া দিলাম, ডালিম ফল খাইলে এটা খেয়ে দিল বলে আপনি দিলাই। বলে এত পরে কোন কারণে দিব, কারণে করলে বন্দা। আল্লাহর বন্দায় জানাইব আল্লাহ আমার ভুল হইছে, আমার জীবনের ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব নাই। আল্লাহ আপনার দয়া এবং মায়ায় আপনার গোলাম হিসাবে আমার জান্নাতে দেও। আল্লাহ জানাইব আর দেরি করিও না রে, আমার বন্দার তোমার জন্য তলিয়ে যাও, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান তোমারে আল্লাহ যৌবন নিয়ামত জমিনের মধ্যে দান করলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা ও বান্দা আমি এই যৌবন নিয়ামত তোমারে দান করলাম, এই সময় জমিনে তুমি কোন কাম করলাই? বাইরে জওয়ান যৌবনের সময় যদি জমিনে গুনার কাম চলে দূরে সরিয়া রই যাও, বান্দা মারা যাইবাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে যাইবাই, সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি দুইটা জিনিসের জিম্মাদারি লইলাম, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব, সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা জিনিস। অন্য হাদিস শরীফে আনেন রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত হল তোমরা যদি জমিনে 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও আর কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ভাই আমি আল্লাহ রব্বুল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তোমাদের জন্য জান্নাতের জমিনদার হই যাইব। বাইরে দুইটা হইলাই সামাইলে তিরমিজি শরীফের মধ্যে আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবর ফরমান قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه رسول الله فرمائے قال من يضمن لي ما بين لحييه আমার উম্মত হল তোমাদের জবান যেটা আছে রে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। কার জিম্মাদারি যাব বল? জি জিহ্বা জবান। এখন জিম্মাদারি খিতা লইতাম খালি ডাইল দিয়ে খাইয়া যাই খামাইব। আচ্ছা আমার বুজুর্গগণ জবানের জিম্মাদারি
জবানের মাধ্যমে জমিনে কোনো মানুষের কষ্ট দিও না, এই জবানের মাধ্যমে কোনো মানুষের গালিগালাজ করিও না বন্দা, জবানের মাধ্যমে জমিনে কোনো গুনার কাম করিও না, এই জবানের মাধ্যমে জমিনের মধ্যে মিশা মাতিও না। দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস আমরারে কইলাও? আমার নবী ফরমাইল, আমার উম্মত হল যে বন্দায় জমিনের মধ্যে মিশা মাতে রে, এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তারে ছাড়িয়া যায়। কোন কারণে? আমার নবী ফরমায়, যখন বন্দায় জমিনের মধ্যে মিশা মাতে, এই মিশা মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তারে তা হইল না। আমার বুজুর্গগণ, জমিনের মধ্যে যত গুনাহ, বিভিন্ন ধরনের গুনাহ আছে, গুনাহ কবিরা, অসংখ্য গুনাহ কবিরা আছে, কিন্তু রাসূলুল্লাহ ফরমায় উম্মুল কাবায়ে, জমিনের মধ্যে যত গুনাহ কবিরা আছে রে, সারা গুনার মা হইল মিশা মাতা। উম্মুল কাবায়ে, সারা মিশা মাতার মা হে, সারা গুনার মা হইল মিশা মাতা। আমরা তো এটা কম্পালসারি চলে না, আচ্ছা কইয়াও কইবা এটা মিশা মাতা কোনো সময় যাই যাচ্ছে বাহিরে জোয়ান কোন আছে হয় কইয়া দিয়া। তো তুমি যদি তফসিরে লাগো খামাইবে আমারে কইতে দাও, কোন সময় মিশা মাতা যাই যাচ্ছে আছে না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একজন নবী জমিনের মধ্যে আসলে আপনার নাম জানা আছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে তার জীবনের মাঝে আল্লাহর হুকুমে 3টা বার মিশা মাতিছে। লম্বা ঘটনা আমি সংক্ষেপে কইয়া, কোন কারণবশত অন্য জিনিস আপনার বাঙ্গিসলা আছে না এলাকার মাঝে ঘোষণা করা সম্ভব নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কুরআন তারা সারায় কইলা, ও ইব্রাহিম তুমি ছাড়া ইতার খল্লার খেয়ে উড়াইছে না বলে কিতা মাতো আমি কেউ যার খল্লা উড়ানি হয়েছে গিয়া জিকাও না খেয়ে বলে ইতা মাছ জানেন না, বলে যে মাছ জানেন না তো ইতারে মানো কিতা লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায়, ইন্নী সাকিম, আমি বেমার, আমার তাপ, আমি সৌরঙ্গী যাইতাম পারি না, মাছ লই মুখিলাম। সৌরঙ্গী আরো তো যাবা জানে না, খরচ আসেনি ভাই, বাজার দিন খরচ না আনলে খালি ফেত করো তাই দুনিয়ায় না। এই সময় বেঠিন তো রিলা গুসা উঠে নয়, ও যাচ্লাম বেঠি খালি সৌরঙ্গী দলে ব্যান সবাবেলা ফজর বাদে গিয়া বড় বান্ডা মাথা কিতা কইন বাউ বাউ আর নিয়ার হরাজির বেশি তুই কইবা কিতা লাগি তা না হে। আচ্ছা বহুত দিন হয়েছে খাইছো না, মাঝে তো তোমার বিধান করে দিব, আসলে গিলি তো এর কারণে গুসা খোল রায় সময় আছেন 12টা শেষ না আবার হইতো না, আস্তা 12টা হইতো না, ওই 12 থোড়া মোল্লানা মঈনুদ্দিন সাহেবরে লইয়াও থাইন রিজার্ভ ব্যাংক বল আর হইতো না, বেজার হইতো না আপনারা। আবু তো আজ হয়েছে না, এটা সফটওয়্যার গেছে আরম্ভ। এর কারণে মাত খানো গেছিল হইতে পারবা কোন চাই মিশা মাত মাতা। ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন, ইন্নী সাকিম, আমি বেমার, আমি বিছনা তো উঠতাম পারি না, আমি কিলা ভাঙ্গি। আমার বুজুর্গ ইব্রাহিম আলাইহিস সালামে আরেকবার জমিনের মধ্যে মিশা মাতিলা। কোন সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইলো আপনারা জানা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যে বাদশা আসলো না ফরমান বাদশা, এই বাদশার নাম হইল বাদশা নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইবার জন্য এলাকার মধ্যে ঘোষণা করলো, একজন নবীর জমিনের মধ্যে জ্বালাইতাম, আমার রাজত্বর ভিতরে যারা আসরে তোমরা সাহায্য সহায়তা করিলাম, নবী ইব্রাহিম খলিল রে আমি জ্বালাইতাম। তখন মানুষে নবী কিতা মানুষে বুঝে না, এই কদর মানুষে জমিনও পাইছে না। কিছু মানুষে লাকড়ি দিছ, গ্যাস আনিয়া দিছ, এই সময় যে জ্বালাইবার যে বস্তু
আসলো মানুষে টাকা দিছে না পয়সা দিছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালানির জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের দারোয়ানিয়া কইল ইব্রাহিম এখন যদি আমারে মানিলাও এই আগুনের ভিতরে তোমারে আমি ভালাইতাম না আর যদি আমারে তুমি মানো না ও আগুনের ভিতরে আমি তোমারে জ্বালাইলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কি পরিমাণ ঈমান মজবুত আসলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলো না ফরমান তোর আগুন নাই রে আমার বিশ্বাস হইল আমি ইব্রাহিমর শরীরের একটা পশম জ্বালানো তোর জন্য সম্ভব হবে না জোরে বলো সুবহানাল্লাহ ঈমান মজবুত আমরা লাহান লড় হলা ইমান না আই যাত্রে গিয়া হলা চুলা তাত দিয়া হইব ও ভাই আর জ্বালাই না মানব না মানত না এখানে তবাই করি লইব ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ওলা মজবুত ইমান তাহলে ঠিক আছে আল্লাহ বিপদ তো বাঁচাইব লড়খড়া ইমান হইলে বেড়া কোনো সময় বেথা লইলে থকে গুলিয়া যাব আর আনি লাগবো নাম কিতা জিকাইলে কইবা জন্টু কিলা কামাইতো না খারাপ পাইলা ভাই এটা বহুত চিন্তার ভাইছি তো আমি একদিন এক জায়গাতে ভাইলাম ভাই কিতা বলে মাত মাথি পেলো আপনারা কইতে তো ডর করে লাইন বালা না এখন ওলা চলা লাগে রোজা মাস আবার বাদে হোটেল লাইনতে আফসুস করো মাতো না আফসুস করো হোটেলও বিকি একমাত্র মুসলমান যে এলাকাত আছে হোটেলও বেটায় কেস বন্ধ করতে পারে না আর দইতে পারে না ও পরিমাণ বিকি রোজা মাস আবার বাদে তারা হস্তায় যে কতদিনে মুসলমানের রোজা করতো বিকি নাই হয়ে যায় সুবহানাল্লাহ কইতা না যাও কলিকাতাত গিয়া দেখবাই বেটায় দোকানও তৈরি হচ্ছে এক অতখান পর্যন্ত গুড়া খালি খেসিত্রা আলু ভর্তা দিয়া ডাইল দিয়া আমি হামাইলাম গিয়া স্থানে 4-5 বছর আগে গিয়া কইলাম ইনো খালি নৌকার বইটা পারেন কিতাবে আমার লগে আমার স্টাফর আমার উস্তাদ এখন স্টাফও তাই আসলাম আমরা দুইজন গেছিলাম চিতপুর মেঠিয়াবুরুজ ওবাই গেছিলাম যাবার বাদে কইলাম মেসা ভাই কইলা কিতো হয়েছে রে বগুলি ইনো খালি বইটা খেসিরা শুনবিলো আইলাম না কিতা তোলা দেখি চাই গিয়া ভর্তা তোলা মানে গিয়া দেখি সলমা বোয়া জুহান বেটি খালি খেসিরি বাত রোজা মাসের দিন আর গড় বেঙ্গা বারে বাত হরুতা উড়ো খাবার বাদে থাইন মারিয়া থালি বসে উড়ো লইছে আর হে গিয়া গিলের আমার কইল মালিকে খাইতানে বলে ওই ঠিক আছে ও কইল বই দেখো বলে চা খিথা ইনো রোজা উজা নাইনি বলে জি নাই তা মানুষের সেবা ও কইছি যে আল্লাহ যদি কিয়ামতের দিন 12 মানুষের দুজখ আগে দে তে হইলা খলিকাতার কিছু নাফরমানরে দুজখ দিব এই বাদে আমার বেরিলিস তো খলিকাতার মানুষের দুজকি কইতে হইবি রোজা মাসের দিন খেসের 16 লোড ফুলফিল করি 12 থেকে হইতো এক রোজা যদি এমনে বিনাও ধরে ছাড়ো যত সময় 60টা ধরতায় না অত সময় তোমার রোজা কামো লাগতো না এটা ডং বেটা বেড়ি খাই লইছে তারে বেরিয়েছেন খর 12 দুমা 12 গেছে কি এটা কিচ্ছা হইল আচ্ছা সাই বেড়ি খাইলে রোজা যায় না রে হায় রে মুসলমান এই জমিনের মধ্যে সামনে রমজান মাস আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় ইজা দাখালা রমাদান যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আল্লাহ অর্ডার করো আর দেরি করিও না রে তোমরা জান্নাতের সমস্ত দরজা খুলিয়া দাও ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার আর দুজখের দরজা বন্ধ করে দাও ওয়া সুফিদাতিশ শায়াতিন আর ল্যাংড়া শয়তান যেটা আছে এই ল্যাংড়া শয়তানকে জিনজুলের মাধ্যমে আবদ্ধ করে দাও এক মাস শয়তানকে জিনজুর দিয়ে বান্ধ 11 মাস ধরে আপনার আনলিমিটেড অফার দিয়া ছাড়ই সুবহানাল্লাহ কইতাই না এক মাস যে মাস শয়তানকে বান্ধিয়া রাখেন আল্লাহর হুকুমে এই মাসের নাম রোজা মাস এই মাসের নাম বহুতে খালি বিচারে গর অধিকার খিচারে এবার রোজা মাস কোন তাই বইব ইফতারি আছে নি আপনারা যা ঠিক আছে ওই তো বাজার থেকে বিলকুল খোদার কসম লইয়া হাঁটতো না খালি যাইব শূন্য খাচ্ছি তো কি 100 টাকা হইলে জিলাপি মিলে লইয়া খাইলাম না হ্যাঁ কত বেঠিনতে এখন তো আফসোস হতো আল্লাহ এবার মাইও নাই বাজিও নাই বড় ভাইও দিন বেলা নাই বেঠিয়ে তবে পরে বোম মারাই লইছে এবার যদি ইফতারি হয় না চাচাই আমার টাই দিত না এটা করিও না আল্লাহ দোয়াই দিয়া কইয়া বক্কা খাবা ভাত
লইয়া খাও। ইকাল মানুষে বুঝে না যে আজ আমার বাড়ি ইফতারি লইয়া আইলে আমারও তো আরো 1,500-2,000 খরচ হইব না, ওগুনটা তো তোমার বাঁচিল, এই 500 টাকার দিলে আমি দেখিতা করতাম। এই মানে দেখিয়া হইতা বেঠা সরগম ঠিক আছে, ওর বাড়ি তোলে টুকটুকি দিয়ে ইফতারি লইয়া আইছে। আইছে না 1 মাস শয়তানরে বন্ধ করে রাখা হয়। এই মাসের নাম রমজান মাস। রমজানুল মুবারক মাসে শয়তান বান দিয়া রাখা হয়। এখন আমার কইবাই ও মাওলানা নজরুল ইসলাম, যদি রমজানুল মুবারক মাসে শয়তানরে জিনজল দিয়া বন্ধ করিলাই, তে সৌরঙ্গীত মানুষে কোন কারণে মাইর করে দরবার করে, কোন কারণে মানুষে মাইর করে শয়তানের কারণে নানি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, আল্লাহ রোজা মাস শয়তান বন্ধ করে ঈমানদার মুমিন মুসলমানের জন্য, আর বেঈমান ফাসিক মুনাফিকের জন্য আল্লাহ শয়তান কোন সময় বন্ধ করে না। এর কারণে আমার বুজুর্গ, রমজানুল মুবারক মাসের মধ্যে বিনা উজুরে রোজা ছাড়িও না রে ভাই। যদি কোনো মানুষে বিনা উজুরে একটা রোজা ভাঙ্গিলাও, তাহলে জমিনও 60টা রোজা ধরলে তোমার এই রোজাটা পুরো হইব। আর যদি 60টা রোজা ধরা সম্ভব হয় না, 60 জনের মিসকিনরে তুমি এক বেলা জমিনও খাওয়াইতাই। যদি 60 জন মিসকিনরে এক বেলা খাওয়ানো সম্ভব হয় না, তাহলে একজন মিসকিনরে তুমি 60 ওয়াক্ত জমিনও খাওয়াইবাই। 60 ওয়াক্ত খাওয়ানোর কারণে আল্লাহ তোমার একটা রোজারে আল্লাহ কবুল করবা। ভালোভাবে খেয়াল করিও রে ভাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনের মধ্যে ফালাইতো বিশ্বাস আছে, ঈমান মজবুত আছে। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলো, না ফরমান আমার বিশ্বাস আছে, আমার জমিনের মধ্যে জ্বালানো তোর জন্য সম্ভব হইতো না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইয়া ফরমাইন, ও ইব্রাহিম তুমি যদি কও আমি তোমার কারণে আল্লাহর দরবারে সুপারিশ করতাম। ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াক্কুল, সবর, ঈমান কি পরিমাণ মজবুত আসলো রে ভাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলো, জিবরাইল আমারে যে আল্লাহ পয়দা করলা, তোমারও পয়দা করলা, জালিম বাদশা নমরুদ রে আল্লাহ পয়দা করছই। আল্লাহ দেখতরা নানি ইগে আগুন জ্বালাইয়া বম বম দেবা, আমারে কিছু সময়ের ভিতরে জ্বালাইলেই তো তোমার যাওয়া লাগতো না। যদি আল্লাহর হুকুম হয় আমি জ্বলিয়া চালি হইম, আমার কোনো অসুবিধা নাই। তবে আমার বিশ্বাস হইল আমার আল্লাহর হুকুম আছে, আল্লাহর সাহায্য আছে, নমরুদের বাপর ক্ষমতা নাই আমারে জ্বালাইতো। ইব্রাহিম আলাইহিস সালাম রে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে যখন ছাড়ে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায়, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে জানাই, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ লগে লগে জানাইলো, আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও, বর্দন শব্দের অর্থ হইল ঠান্ডা, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক আগুন হয়ে যাও। আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইও না। আমার নবী খলিল ইব্রাহিম খলিলের যদি শরীর একটা পশম জ্বালাইলাম, আমি আল্লাহ আগুনের বংশ ধ্বংস করিলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে যেভাবে আগুনের মধ্যে ফেলাইছিল, ওভাবে সশরীরে আবার বার হয়ে গেছেন, কোনো বেড়া নাই। এর কারণে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান সমস্ত মানব বাইরেইম। আল্লাহ সর্বপ্রথম হাসরের ময়দান যারে আল্লাহর পক্ষ থেকে কাপড় পরিধান করা নিব, এর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কোন কারণে নমরুদে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করিয়া শর্মিন্দা ঘষলো, আল্লাহ কিয়ামতের ময়দান এত কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামরে কাপড় পরিধান করাইয়া সম্মান দিবা। সুবহানাল্লাহ। নমরুদের আগুন ধরে বারইয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা দিলেইছ, রাস্তার মধ্যে একটা জায়গা নামটা স্মরণ তনে গেছে গিয়া,
জাজাইনুল হই একটা জায়গা আছে, ও জায়গা তাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামে দেখছেন হাজার হাজার যুবক আপনার খেও শুট লাগাইছেন, কুট লাগাইছেন, টাই লাগাইছেন, কাতার বান্ধিছেন। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলো বাইলে এই জায়গার মধ্যে কোন কারণে দাঁড়াইলাই, এত সুন্দর কাপড় পরিধান করিয়া কোন কারণে দাঁড়াইলাই? ও সময় জানাইলা ও ইব্রাহিম আমরা ও কারণে খাড়া হইলাম, এই জায়গার মধ্যে বিশ্ব সুন্দরী বিবি সারা কিছু সময়ের ভিতরে বাইর হইবা, তাই যারে স্বামী গ্রহণ করবা এনর লগে বিশ্ব সুন্দরী বিবি সারার বিবাহ হইব। তাই নিজে স্বামী পছন্দ করতে এর আগে খাপ দেখছেন লম্বা ঘটনা হইলাতে আমার থোড়া জায়গা দেও না আমিও থোড়া লাইন বাইনা জিন্দির হইলা রে বা তুমি তো মানুষ বড় বেগর আমরা রেও বেঠির খাটের কিনা কি যা ঠাই ঠুই মারিয়া হ্যাঁ ফ্লিপকার্ট তনে মেশো তনে অর্ডার দিয়া কুঠা নাইয়া বোয়ার আর আপনারে কিলা খাটিতে হবাই হর ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা হয়েছেন না লাস্টর খাতার ভাইয়া কইছেন আল্লাহর হাওলা আমি উবাই দিচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ সময় দেখা যায় বিশ্ব সুন্দরী বিবি সারা এমন সৌন্দর্য আল্লাহ দান করলা, তান বান্ধবী হল লইয়া রওনা দিলাইছে। কোন বেটার জমিনও খাটে না, ফ্লিপকার্টের কুটো খামাইল না, মেসরও খামাইল না, অনলাইনের খবরে খামাইছে না। শেষ সময় ইব্রাহিম আলাইহিস সালামের গলার মধ্যে মালা পরিধান করাইল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের লগে যখন বিবাহ হইল, লম্বা ঘটনা সঙ্গে ব্যামে হইতেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সামদেশের মধ্যে আইতা, তখন করে জবানের মধ্যে মিশর অতিক্রম করা লাগতো। মিশরের বাদশা যেটা আসলো, বাদশা বড় জালিম বাদশা, যদি কোনো মহিলা সুন্দর মহিলা দেখে এই সুন্দর মহিলার সঙ্গে জমিন গুলার কাম করিলায়, তার রাস্তার মধ্যে সিকিউরিটি রাখি দিছে, বডিগার্ড রাখি দিছে, রাস্তার মধ্যে সিন্ডিকেট বয়। যখন মানুষ অতিক্রম করিয়া যায়, মানুষ সামদেশের মধ্যে যাইতা মিশরিয়া, মিশর অতিক্রম করিয়া সামদেশের মধ্যে মানুষ যাইতা। মাশাআল্লাহ দেখেন তাকবীর দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। হযরত মাওলানা কারি মঈনুদ্দিন সাহেব বড় হাইলাকান্দি, হযরত মাওলানা কারি মঈনুদ্দিন সাহেব বড় হাইলাকান্দি। মাশাআল্লাহ দেখেন হ্যাঁ মুখে দি চাইতে খালি আসু আসু করে। এই নামার তো বাল্যকালের বন্ধু আসো ভালো না হয় 2005 আমরা বন্ধু আল্লাহ হইছে, আর আইজ হইল 2002 বাংলাদেশ ওই আর 500 মিরাবাড়ি, আর আইজ হইল 2023 ডিসেম্বরের 15 না। ঠিক আছে আল্লাহ দেখো আমার সময় শেষ হয়ে গেছে, আর আল্লাহ বাঁচাইলে আমার অসম্পূর্ণ বয়ান আল্লাহ যদি বাঁচাইন 20 ডিসেম্বর আপনার জেল মসজিদ ওইবার আমি কিছু পড়া বাসায় মাতিছি, বেজার হয়েছে বেজার হইবা না। একটা হাদিস শরীফ পড়ে ইসলাম قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। একটা হইলো জবানের হেফাজত করতে হয়, আর 2 নম্বর হইলো মা বাইনা রিজলাইহি, নবীজি ফরমায় তোমার দোর কানের মধ্যখানের যে জায়গা, ও জায়গার যদি জিম্মাদারি লইয়া তুমি দুনিয়াতে বিদায় নাও, আদমান লাহুল জান্নাহ, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাই। সুবহানাল্লাহ। মানুষের আমানত খেয়ানত করবা না, ফরর হকরে মারিয়া খাইবা না, মা বাবার খেদমত করবা, জমাতে নামাজ পড়িবা। আরেকটা জিনিস আমার হইছে মা বইন হল এই জমিনের মধ্যে আমরা আরেকটা জিনিস জমিন হেফাজত করাইল পর্দার মতন সমান। এই জিনিসের নাম কিতা বলে কবরস্থান। বন্দা যখন জমিন ধরে মারা যাইবা, মারা যাওয়ার পরে কবরের মধ্যে যাওয়া লাগবো, হিন্দুস্তান পরে কবরস্থানও যাওয়া লাগবো। এই কবর হইল আমাদের জন্য স্থায়ী ঘর। বন্দা কবরস্থানের হেফাজত জমিন করিলাম, কবরস্থান গরু বয়ার রাখার জায়গা না, বহু জায়গা কবরস্থানের সীমানা গ্রাই নাই, বের বাঙ্গিয়া এরে বেঠাইনতে ডরায়, বেটিনতে দেখায় খালি কুটি মাত্রা মেড়া ছাগল দিচ্ছা, ইটা জাইজ নাই। কারণ মরার বাদে তো অন্য আইয়া তুমি হতি তাই না, ইনো লাদাইতায় কিতা লাগে, সেনানি লইতায় কিতা লাগে, বেটিন তোর কিছু বেটিন তোর খাসলো তো তোবা বাড়ি হুরিয়া নিচে যদি কবরস্থান থাকে ও যাবা সারা খবরের গাঁথো বালাই দিয়ে। ইকান বুঝা লাগবো মরার বাদে তো আইয়া হুতা লাগবো না, কবরস্থানের হেফাজত করতা সারা গাঁও এলাকার দায়িত্ব বলে না। নমাজ পড়িতাম জমাতে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নে কবর দেখে খান্দিতা। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনও থাকতে দর্শন সাহাবায়ে কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছিল আশারায়ে মুবাশশারা। এর মাঝে একজনের নাম হইল হযরত উসমান। আরবের মধ্যে সবচাইতে ধনী এনার নাম হইল হযরত উসমান গনি। আল্লাহর হাবিবে ফরমায় জিন্নুরাইন, আমার উসমান রে আমি নবীজি দুইটা নূর দান করলাম। আল্লাহর হাবিবার দুইজন মেয়ে হযরত উসমান গনির লগে বিবাহ দিছলা। আল্লাহর হাবিবে ফরমায় আমার উসমান গনি হইলা দুই নূরের মালিক। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহর হাবিবে জমিনও থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছলা। কিন্তু যখন উসমান গনি রাস্তায় হারিয়ে যাইতা, যাওয়ার সময় যখন কোন কবরস্থান হইতা, কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা। এমন খান্দিটা দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইতো। সাহাবায়ে কেরাম হলে জানাই দাও উসমান, আল্লাহর হাবিবে জমিনও থাকতে জান্নাতের সার্টিফিকেট দিলাইছ, তুমি কবর দেখার লগে লগে কোন কারণে জমিন কান্দ? হযরত উসমান ফরমায় ও নবীর সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহর জান্নাতের সার্টিফিকেট দিছেন কোন বেড়া নাই রে, আমি ও কারণে কান্দি। আর আমার নবী কইছ আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব। আর এই গেট যদি বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব নাই। এর কারণে আমার বুজুর্গ আরেকটা মাসলা হইয়া বিদায় লইলাইম। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আমার উম্মতগণ যখন জমিনে ফজর নামাজ পড়িবাই, ফজরের নামাজ পড়ার পরে 7 বার দোয়া পড়িও, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। আল্লাহ আমারে দুজখের আগুন থেকে আপনি বাঁচাইলাম। আমার নবী ফরমায় বান্দায় ফজরের নামাজ পড়িয়া 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার পড়িব, বান্দা মাগরিবের আগে যদি মারা যায়, এই বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ দুজখের আযাব থেকে আল্লাহ মায়া করেন। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান মাগরিবের নামাজ পড়িয়া 7 বার তুমি তিলাওয়াত করিও, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। বান্দা রাইতের মধ্যে যদি তুমি দুনিয়া করে মারা যাও, আল্লাহ কবর আযাব ধরে তোমার মায়া করে লইবা। সুবহানাল্লাহ। وآخر دعوانا الحمد لله رب العالمين آمين اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ নারায়ণপুরের যুবক সমাজ বাইতে বড় সুন্দর মাহফিল আয়োজন করছে। আল্লাহ তোমার বান্দা হলে তো কুয়াশার মাঝে ঠান্ডার মাঝে হারামের বিছনায় হারাম করি আমি গুনাহগারের সামনে বইয়া বয়ান শুনলাম, কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলে আপনি মওলায় কবুল আর মঞ্জুর ফরমাও, এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলিয়ে পৌঁছে দেব আল্লাহ। আয় আল্লাহ নবীর জানাই দাও যে উম্মতের কারণে তাই ফরমায় দেন বদন মুবারক ধনে জমিনের মধ্যে রক্ত মুবারক বাইর ঘোষলা, যে উম্মতের কারণে উহুদের ময়দান দান মুবারক সাদর বরণ ঘোষলা। ও উম্মতের খবর পৌঁছাই দেও হাইলাকান্দি জেলা নারায়ণপুরের যুবক সমাজে এখন পর্যন্ত পাউরিছেন আল্লাহ। আয় আল্লাহ আমরা দুয়ার লগে মদিনার খসর জানির পর্দা তুলিয়া একবার আমরা নবীরে আপনি আমিন খান কইলা। আয় আল্লাহ আয় আল্লাহ আমরা খানাও কোন গাড়ো একটাইলা আপনি মওলায় বুধবার আই ছুটাই দেও। ও বাবি অখলর বাবরে দূর ফরমাও আল্লাহ, বেমারি অখলর বেমারি আপনি মওলায় সেবা ফরমাও। আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়ে আগর বইতে ভরে মারিও না আল্লাহ, আমরার গুনার কারণে ও বাবা নটন দি জমিনও মারিও না আল্লাহ, আমরার গুনার কারণে আমরারে মানুষের সামনে বাজারতি মুখা দুবা করাইয়া বেইজ্জত গান করাইও না আল্লাহ। হায় আল্লাহ যদি গুনাহ করি তোমার কাছে গুনাহ করছি রে
রে দয়া আল্লাহ গুনার কারণে জমিন শর্মিন্দা খাল ফলানি লইল আল্লাহ এই মাহফিল আয়োজন করতে তোমার যত বান্দা বান্দি হলে টাকা দিয়ে হয়েছে মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত তোলা সাহায্য খান ফরমাও আয় আল্লাহ খাস করে আমার যুবক সমাজ বাইন ধরে হযরত ওমরের মতো সৎসাহসী বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীরে শক্তি দান ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে সামান্য জায়গা দিলাও আল্লাহ আমার অনেক যুবক বাইন পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা খতরার দয়াল আল্লাহ তোমার কুদরতর কদম দরিয়া হইয়া আমার যুবক সমাজ বাইন ধরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা খান করিয়া দেও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষরে এই কারণে কইয়া রইবার তবে দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লংতলাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন হায়দ্রাবাদ দুবাই জমিন আছে আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জুলুমি तमाम तने अपने मौला हेफाजत फरमाओ अल्लाह 2-3 दिन आगे तुम्हार बंदा हैदराबादर जमीन मारा गेছেন রে দয়াল আল্লাহ তোমার বান্দার কবরের জন্য তোর বাগান বানাই দিও আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে মাফ করো হায় আল্লাহ মা বাবা আওলাদের জন্য জমিন বড় কষ্ট করছেন আয় আল্লাহ তোমার নবী ফরমাইন আওলাদের জন্য মা বাবা এলা দুয়ার দরজা আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমার মতন অনেক মানব বই রইছেন যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইদি বাবা জান অন্ধকার কবর রাখিয়েছি মা আল্লাহ জানি আল্লাহ আপনার বিরিস্তার গুল ব্যবহার করছেন রে দয়া আল্লাহ যদি মানসিক ভুলের কারণে তোরা পাগল করিলা আমরার কবর বাসিনি মাইয়ার বাবার জন্য তোর হাওলা করব আয় আল্লাহ আওলাদ লালন পালন করার লাগি মা বাবা তোমার গোলামি করে তা পারছেন না রে দয়া অনেক সময় বাবা খামো গেছো নামাজ আজান দিছেন জাদুর মুখ দানা দেবার লাগে বাবাই জমিন ঠেলা চালাইছো রিক্সা চালাইছো টুকটুকি চালাইছো বাবাই সারা জীবন মেঘালয় জমিন মিজোরাম জমিন খাটাইলা রে দয়াল আল্লাহ তোমার গোলামি করে তা পারছেন না ও মাবুদ মা জননী জাদুর লাগি জমিন বড় কষ্ট করছই মাঘ মাসের রায় যখন প্রস্রাব করিয়া বড়াইলাম এখন তলফানি বদলিছেন আবার প্রস্রাব করলাম তলফানি বদলিলাম আবার জাদুয়ে প্রস্রাব করনে মায়ের তলফানি বদলয় শেষ সময় মায় ফরমাই হাড়ি দিয়ে আঞ্জা হরি দইয়া বুকু টানিয়া ফরমাইল ও জাদুমণি আমি তোমার মায় তোমার আঞ্জা হরি করলাম ও বাবা জমিন তোমার ঠান্ডা লাগেনি আয় আল্লাহ মায় জমিন ঠান্ডা খাইয়া জাদুরে বুকু ঠান্ডা করে লাগাইছ মায় জমিন বড় আদর করছেন যত্ন করিয়া গেছ ও মা জমিন নাই বাবা জমিন নাই আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমরা কবর মাসিনী মায়ের বাবারে আপনি মৌলায় রহমতের গুলো জায়গা দিলাম আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন সন্তান যেন যায় না গেল বিকালে গড়িয়া বরবদ মা দারওয়াইয়া জাদুর মুখ খাতেই দে ও বাবা সকালে গেছলা সারাদিন গুলো জিনি ও বাবু দারওয়ার রাহিমিন সন্তান বাজারে যাবার বাদে দেরি হইলে মা ফোন করই বাবাই ফোন করে খবর লই মা বাবা জমিন নাই জমিন কোনো মানুষে খবর লই না রে দয়া হায় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আল্লাহ এই জমিন আমরা লাগি স্থায়ী নাই একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো রে মৌলা আল্লাহ বড় ডর হরে অন্ধকার কবর গিয়া গিলা ঘুমাইতাম মারব আল্লাহ যে কবর দুনিয়ার কোনো সাটি নাই কোনো তুষর নাই দুনিয়ার কোনো বালিশ নাই দুনিয়ার কোনো ব্ল্যাঙ্কেট নাই কোনো কারেন্ট নাই ও মাবো তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ যত সময় পর্যন্ত সময় জোগাড় করতে পারছি না আল্লাহ ভালো করবো সব লোক করিও না আল্লাহ যখন মরণ দিবাই
ও মাহবুব জুমার দিন সাইয়া জমিন মরণটা দিও রে দয়াল। আল্লাহ তোমার নবিয়া ফরমায় জুমার দিন যদি কোনো মানুষ মারা যায়, জুমার দিনের খাতিরে বলে কবর আযাবের ফিতনা তুমি বাঁচাইলাও। আল্লাহ যখন মরণ দিবা রোজা মাস সাইয়া জমিন মরণটা দিবা। আল্লাহ যখন মরণ দিবাই ঈদর দিন সাইয়া জমিন মরণটা দিও রে দয়াল। আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষে দুয়ার কথা কইতাম আমার দুয়ারে কবুল ফরমাও। এই মাহফিল আমি গুনাহগার দুয়ার লায়ক নাই, আমার তনে ভালো ভালো মানুষ সকল আছেন। আল্লাহ উলামায়ে কেরাম হল হুফাজ হল, বাবার বয়সী দাড়ি বায়না মুরব্বী হল, নওজোয়ান বায়ান বড়দানি সিনেমা বললিয়া হাত বাড়াইলাম। আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাই শোনে কাওলাদ বানাই দেও। আল্লাহ আমরার বাড়ি করে শান্তি ফরমাও, পর্দা নিশিমা বইনৌলরে মাফ করে মাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ তোমার বন্দর তোমার হাওলা করে কবিল বনে যাও। আমিও তোমার হাওলা মাবুদ। আল্লাহ সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তুমি হেফাজত ফরমাও। ও মাবুদ তোমার কাছে খুঁজিয়া যত জায়গা দাওয়াত গ্রহণ করে লাইছি আল্লাহ টাইম টেবলে উপস্থিত হইয়া কোরআন হাদিস শুনে আলোচনা করার ক্ষমতা দান করিও। আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবল্লি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সাবকল মাত্রতার মাঝে যদি মানুষ হিসাবে ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা মাফ দিতে আপনারা মাফ দিবা আর আমার লগে দোয়া করবা। আসসালামু আলাইকুম। মিলাদ শরীফ শেষে হইলে ভালো হয়।